আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জিন বিভিন্ন রূপ নিয়ে ভয় ভীতি দেখালে সে থেকে বাঁচার উপায় কি? সেটা স্বপ্নে হতে পারে, সরাসরি হতে পারে, যে কোনো প্রাণীর আকৃতি নিয়ে, পশু পাখি আকৃতি নিয়ে আপনার সামনে আসতে পারে বা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, তার থেকে বাঁচার সম্পর্কে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে যদি ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণীর আকৃতি নিয়ে যদি আক্রমণ করার চেষ্টা করে বা যদি এরকম রোজ আপনার স্বপ্নের মাঝে আসে, তা থেকে বাঁচার উপায় কি, সকল বিষয়গুলো আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকিব ফরহাদ রেজা। যদি আপনি কখনো দেখেন, কোথাও ঘুরতে গেছেন, যে কোনো প্রাণী আপনার দিকে তীরে আসতেছে, সেটা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, যে কোনো ধরনের পাখি হতে পারে, কিন্তু দেখবেন যে যে একটা কুকুর যে স্বাভাবিক আচরণ রয়েছে, সে আচরণের বাইরে অন্য আচরণ করতেছে বা আওয়াজ ভিন্নভাবে করতেছে, সেটা পাখি হতে পারে, কুকুর হতে পারে। যদি এরকম ধরনের সাডেনলি আপনি কোনো পরিবর্তন দেখেন কোনো প্রাণের মাঝে, তখন সাথে সাথে আপনি কি করবেন, সে জায়গা থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন এবং উচ্চ স্বরে, সম্ভব হলে উচ্চ স্বরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বারবার এটা আপনি পড়তে পড়তে বা মনে মনে পড়ে সে জায়গা থেকে চলে যাবেন। যখন আপনি এটা পড়া শুরু করবেন, সে প্রাণী আর আপনার দিকে আক্রমণ করার চেষ্টা করবে না বা আপনার দিকে আসা থেকে একবারে থেমে যাবে, যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে। দ্বিতীয়ত, আপনি এক রুমে আছেন, হঠাৎ করে আপনার সামনে যে কোনো একটা ছায়া উপস্থিত হয়ে যেতে পারে। দেখলেন যে আপনার চোখের সামনে উপস্থিত হয়ে গেছে, কিন্তু পরে দেখতেছেন নাই। যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, তো তা থেকে বাঁচার উপায় কি? তখন আপনি এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা শুধু বারবার পড়বেন, পরবর্তীতে আর আপনার সামনে আসবে না। বা আপনার বাড়ির আশেপাশে যদি দেখেন যে কোনো ধরনের একটা প্রাণী বারবার ঘোরাঘুরি করতেছে বা একটা জায়গায় অনেকক্ষণ ধরে অবস্থান করতেছে বা সারা দিন ব্যাপী অবস্থান করতেছে, কয়েকদিন ধরে সেখানে অবস্থান করতেছে, যদি এরকম ধরনের দেখেন, সেটা দেখবেন যে সেটা কোনো সাধারণ প্রাণী নয়, সেটা কোনো না কোনো দুষ্ট খারাপ জিন এই রূপ নিয়ে সেখানে অবস্থান করতেছে। তখন যে কাজটি করবেন, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে উচ্চ স্বরে আয়াতুল কুরসি 3 থেকে 7 বার যদি আপনি পড়তে পারেন, তাহলে সে প্রাণী সেখান থেকে চলে যেতে বাধ্য হবে বা আপনার বাড়ির আশেপাশে আর ঘোরাফেরা করবে না। তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে, যদি ঘুমের মাঝে রোজ প্রতিদিনেই দেখেন বা মাঝে মাঝে দেখেন ভয়ঙ্কর প্রাণীর আকৃতি নিয়ে আপনাকে আক্রমণ করার জন্য আসতেছে, যদি এরকম ধরনের সমস্যা রোজ হয়ে থাকে বা মাঝে মাঝে হয়ে থাকে, তা থেকে বাঁচার উপায় কি বা তা থেকে কিভাবে বাঁচবেন, এখন যে কোরআনে আমলটা দেব, এই আমলটি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন, তাহলে পরবর্তীতে ঘুমের মধ্যে যে বিভিন্ন ধরনের আকৃতি বা প্রাণীর ছবি নিয়ে আপনাকে আক্রমণ করার জন্য যদি আসে, পরবর্তীতে আর আসবে না ইনশাআল্লাহ। তো এটা করার জন্য আপনাকে 1 বোতল পানি সংগ্রহ করতে হবে, সেটা বাসার ট্যাপের হতে পারে, টিউবওয়েলের হতে পারে। সংগ্রহ করার পরে এবং আপনি একটা রুমে নিয়ে বসতে হবে, আর ঘুমানোর পূর্বে প্রতিদিন আপনাকে ওযু করা অবস্থায় ঘুমাতে হবে। যখন আপনি বিছানায় উঠবেন, ওঠার পরে আপনি সে বোতলে পানিটা নিয়ে সামনে বসবেন। বসার পরে প্রথমে দুরূদ ইব্রাহিম 1 বার পড়বেন, তারপর সূরা আল ফাতিহা 3 বার পড়বেন, সূরা আল বাকারা আয়াত 1 থেকে 9, সূরা আল বাকারা 1 থেকে 9 নং আয়াত 3 বার পড়বেন। এইগুলো পড়ার পরে আপনি সম্পূর্ণ পড়ার পরে একটি দম দিতে পারেন বা প্রতিবার পড়ার পরে একটি করে দম অথবা ফু দিতে পারেন। যখন সবার শেষে যখন শেষ হয়ে যাবে, তখন আপনি 2 হাতের তালুর মধ্যে ফু দিয়ে সারা শরীর মেসেজ করে দিবেন এবং শেষে আপনি সে পানি বোতলের মধ্যে একটা ফু দিবেন বা প্রতিবারই শেষ করার পরে আপনি ফু দিতে পারেন। এর পরে আয়াতুল কুরসি 9 বার পড়বেন। 9 বার পরে সূরা ইয়াসিনের 7, 8, 9, 10, 11 এই আয়াতগুলো 1 বার পড়বেন। 1 বার পড়ার পরে সে পানির মধ্যে আপনি ফু দিতে পারেন বা সব একসাথে শেষ করার পরে শেষেও আপনি ফু দিতে পারেন। তো এটা করার পরে তারপর যে আপনি একটা পড়বেন, শেষে কাফেরুন 3 বার, সূরা ইখলাস 9 বার, ফালাক 5 বার, নাস 5 বার পড়ার পরে আপনি 2 হাতের তালুর মধ্যে পরে ফু দিবেন। দেওয়ার পরে সারা শরীর সে
আপনি মেসেজ করে দিবেন এবং যে পানির বোতল রাখছেন সে পানির বোতলের মধ্যে ফু দিবেন। দেওয়ার পরে সেই পানিটুকু আপনি যে রুমের মধ্যে থাকেন সে রুমের মধ্যে ভালোভাবে ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ওই অবস্থায় ঘুমিয়ে যাবেন। এক কথায় যখন এই আমলটি করবেন, কারোর সাথে কথা বলা থেকে আপনি বিরত থাকবেন। এই আমলটি আপনাকে টানা কয়েকদিন করতে হবে। আপনি পানির বোতলে একদিন ফু দিলে হয়ে যাবে। এরপরে আপনি শুধু এই কোরআনের আয়াতগুলো আপনার দু হাতের তালুর মধ্যে ফু দিয়ে যদি আপনি মেসেজ করতে পারেন, তাহলে পরবর্তীতে আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই আমলটা যদি কন্টিনিউ করেন, তাহলে পরবর্তীতে যতই শক্তিশালী সে ভয়ঙ্কর জিন হোক না কেন, কোনো আকৃতি নিয়ে ঘুমের মধ্যে আপনার ব্যাঘাত ঘটাতে পারবে না ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল। বিশ্বাসের সাথে একিনের সাথে যদি করেন, অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ।